ফরেক্স ট্রেডিংয়ের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজ আমরা দেখব কিভাবে মুদ্রার বাজারে খুব সামান্য একটা পরিবর্তনও কারোর জন্য বিশাল লাভ বা লোকসানের কারণ হতে পারে। চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, এমন একটা প্রশ্ন যা আসলে ফরেক্স ট্রেডিংয়ের একেবারে মূল বিষয়টাকে তুলে ধরে। প্রশ্নটা হলো, কিভাবে একটা মুদ্রার দামে মাত্র আধ পয়সার মতো সামান্য পরিবর্তনে কেউ $500 কামিয়ে ফেলতে পারে। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? তো যে কোনো ট্রেডারের জন্য প্রথম এবং সবচেয়ে বড় সিদ্ধান্তটা হলো কখন একটা মুদ্রা কেনা উচিত আর কখন বেচা উচিত। এই কেনা বেচার সিদ্ধান্তটা তারা নেন কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা জিনিসের মধ্যে, যেটাকে বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। নামটা শুনতে একটু কঠিন মনে হলেও ব্যাপারটা আসলে বেশ সোজা। এটা আর কিছুই না, একটা দেশের অর্থনীতির সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করার মতো। মানে ওই দেশের উৎপাদন কেমন, চাকরির বাজার কি অবস্থায় আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, এই সব কিছু বিচার করে একটা ধারণা করা হয় যে দেশটির মুদ্রা ভবিষ্যতে শক্তিশালী হবে নাকি দুর্বল হয়ে পড়বে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন ইউরো আর মার্কিন ডলারের কথা। যদি কোনো ট্রেডারের বিশ্লেষণ বলে যে আমেরিকার অর্থনীতির সামনে দুর্বল হতে পারে, তাহলে তিনি কি করবেন? তিনি ডলারের বিপরীতে ইউরো কিনবেন, কারণ তার বাজিটা হলো ডলারের দাম কমলে ইউরোর দাম বেড়ে যাবে। ঠিক একই রকম আরেকটা উদাহরণ দেখা যাক এবার মার্কিন ডলার আর জাপানি ইয়েন নিয়ে। ধরুন এমন খবর আছে যে জাপান সরকার তাদের রপ্তানি বাড়াতে নিজেদের মুদ্রা ইয়েনকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করতে পারে। তখন একজন বুদ্ধিমান ট্রেডার কি করবেন? তিনি ইয়েনের বিপরীতে ডলার কিনবেন। বাজিটা হলো ডলারের দাম ইয়েনের তুলনায় বাড়বে। আচ্ছা, কেন মুদ্রা কেনা বেচা করা হয় সেই ধারণা তো পাওয়া গেল। এবার চলুন ট্রেডিংয়ের কিছু পরিভাষা আর প্রক্রিয়াটা একটু বুঝে নেওয়া যাক, মানে কিভাবে এই ট্রেডগুলো করা হয়। দেখুন, ফরেক্স মার্কেটে কিন্তু চাইলেই একটা ডলার বা একটা ইউরো কেনাবেচা করা যায় না। মুদ্রা ট্রেড করা হয় নির্দিষ্ট পরিমাণে, যেটাকে বলা হয় লট। ব্যাপারটা অনেকটা দোকানে গিয়ে ডিম কেনার মতো। সাধারণত কেউ একটা ডিম কেনে না, ডজন হিসেবে কেনে, তাই না? এখানেও ঠিক তাই। লটগুলো বিভিন্ন আকারের হয়, যেমন মাইক্রো, মিনি বা স্ট্যান্ডার্ড। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, স্ট্যান্ডার্ড লট মানে তো 1,00,000 ইউনিট। যেমন ধরুন 1,00,000 ইউরো। এটা কেনার মতো টাকা তো সাধারণ মানুষের কাছে থাকে না। তাহলে কি তারা ট্রেড করতে পারবে না? অবশ্যই পারবে। আর এখানেই আসে মার্জিন ট্রেডিংয়ের ধারণাটা। এর মানে হলো আপনাকে পুরো টাকাটা দিতে হবে না, আপনাকে শুধু মোট অর্থের একটা খুব ছোট অংশ, যাকে বলা হয় মার্জিন বা সদিচ্ছার আমানত, সেটা জমা রাখতে হবে। আর তাতেই আপনি অনেক বড় একটা পজিশন নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে অল্প টাকা দিয়ে অনেক বড় অঙ্কের লেনদেন নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এই জাদুকরী জিনিসটার নামই হলো লেভারেজ। এটাকে এক ধরনের আর্থিক সুপার পাওয়ারও বলা যেতে পারে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। চলুন একটা সফল ট্রেডের উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝি। ধরুন আপনার বিশ্লেষণ বলছে যে ব্রিটিশ পাউন্ডের দাম মার্কিন ডলারের তুলনায় বাড়তে চলেছে, তাই আপনি 1,00,000 পাউন্ডের একটা স্ট্যান্ডার্ড লট কিনলেন। সেই সময়ে এই পজিশনটার মোট মূল্য ছিল $1,50,000, কিন্তু আপনার ব্রোকার আপনাকে বলল এই ট্রেডটা খোলার জন্য পুরো টাকা লাগবে না, মাত্র 2% মার্জিন দিলেই হবে। তাহলে $1,50,000 2% কত হয়? মাত্র $3,000। হ্যাঁ, ট্রেডটা শুরু করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে শুধু এই $3,000ই মার্জিন হিসেবে জমা রাখতে হয়েছিল। আর ভাবুন একবার, ওই সামান্য $3,000 দিয়ে আপনি $1,50,000 একটা ট্রেড নিয়ন্ত্রণ করছেন। এটাই হলো লেভারেজের আসল ক্ষমতা। এবার ধরুন আপনার ভবিষ্যৎবাণী একদম মিলে গেল। পাউন্ডের দাম ডলারের বিপরীতে ঠিক আপনার ভাবনা মতোই একটু বাড়ল। কতটা বাড়ল? খুবই সামান্য, মাত্র আধ পেনি। আপনি সাথে সাথে আপনার পজিশনটা বন্ধ করে দিলেন, মানে ট্রেডটা ক্লোজ করে দিলেন। আর ওইটুকু মূল্য পরিবর্তনের কারণে আপনার লাভ হলো পুরো $500। এবার হিসাবটা দেখুন, আপনার নিজের মূলধন ছিল $3,000 আর লাভ হলো $500, অর্থাৎ রিটার্ন এলো প্রায় 16.67%। ভাবা যায়, মাত্র আধ পয়সার একটা পরিবর্তনে এত বড় রিটার্ন। এটাই হলো লেভারেজের জাদু। কিন্তু কথায় আছে, সব সুপার পাওয়ারের একটা ঝুঁকির দিকও থাকে। লেভারেজ যেমন স্বপ্ন সত্যি করতে পারে, তেমনি মুহূর্তের মধ্যে সবকিছু দুঃস্বপ্নেও পরিণত করতে পারে।
আমাদের সোর্স মেটেরিয়ালে একটা দারুণ কথা বলা হয়েছে যা এই ঝুঁকির গভীরতাটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। আপনি কোনো দুঃস্বপ্ন থেকে জেগে উঠতেন না, আপনি একটি দুঃস্বপ্নের মধ্যেই জেগে উঠতেন। চলুন দেখি কেন এমনটা বলা হয়েছে। এবার একটা অন্য পরিস্থিতি কল্পনা করা যাক। ধরুন আপনার অ্যাকাউন্টে আছে মাত্র $1000। আপনার ব্রোকার আপনাকে 100:1 লেভারেজ দিচ্ছে, মানে আপনার $1000 দিয়ে আপনি $1,00,000 একটা পজিশন খুলতে পারবেন। আপনি সেই সুযোগটা নিলেন। কিন্তু এবার আপনার অনুমান ভুল প্রমাণিত হল। বাজার আপনার পক্ষে না গিয়ে সামান্য আপনার বিপক্ষে গেল, মাত্র 100 পিপস, যা খুবই ছোট একটা পরিবর্তন। আর তাতেই কি হবে জানেন? আপনার অ্যাকাউন্টে থাকা পুরো $1000 শেষ হয়ে যাবে, একেবারে শূন্য। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ঝুঁকিটা কিন্তু আপনার দেয়া $1000 মার্জিনের ওপর নয়, ঝুঁকিটা হল পুরো $1,00,000 পজিশনের ওপর। লেভারেজ লাভকে যেমন বহুগুণে বাড়িয়ে দেয়, ঠিক তেমনি ক্ষতিকেও বহুগুণে বাড়িয়ে দেয়। এটা একটা দুধারী তলোয়ার। আচ্ছা, শেষ করার আগে আরও একটা ছোট কিন্তু জরুরি নিয়ম আর কিছু সারসংক্ষেপ জেনে রাখা দরকার। আপনি যদি কোনো ট্রেড একদিনের বেশি, মানে রাতভর খোলা রাখেন, তাহলে একটা ফি দিতে বা পেতে হতে পারে। এটাকে বলে রোল ওভার। সহজ কথায় এটা হলো একটা মুদ্রা ধার করে অন্যটা কেনার জন্য সুদের হিসাব। কোন মুদ্রার সুদের হার কেমন তার উপর নির্ভর করে আপনাকে হয় সুদ দিতে হবে, না হলে আপনি সুদ পেতেও পারেন। তাহলে শেষ কথা হলো, লেভারেজ নিঃসন্দেহে একটা অসাধারণ ক্ষমতা এনে দেয়, কিন্তু প্রশ্নটা হলো এই ক্ষমতার সাথে যে অমসম ঝুঁকিটা জড়িয়ে আছে, সেটার জন্য কি একজন ট্রেডার প্রস্তুত? ট্রেডিংয়ের জগতে নামার আগে এই প্রশ্নটা নিজেকে করার সবচেয়ে জরুরি।